না খেয়ে মানুষ মারা গেছে এমন খবর খুবই রেয়ার, তবে খেয়ে মানুষ মারা গেছে এমন খবর অনেক পাওয়া যায়। এর মূল কারণ কি অসচেতনতা? না, বর্তমান সময়ে আমরা প্রায় সবাই সচেতন, কিন্তু আমরা এখন মানতে বাধ্য নই। ওই যে আমরা বিনামূল্যে সবাইকে অ্যাডভাইস দেই, কিন্তু আমরা নিজেরাই মানি না। এর কারণেই কিন্তু আমাদের মূল্যবান জীবনকে অসময়ে আমরা হারাই। তাই আসুন আমরা সচেতনতা মেনে চলি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম একেবারে সকালবেলা উঠে তো এক কাপ চা না খেলে মাথায় আর কাজ করে না, সারাদিন কোনো কাজকর্মে মন বসে না। তাই তো সকালবেলা উঠে চা খেতে চলে আসলাম। কিন্তু এইটা কি হইল, এই যে চার প্যাকেট বিস্কুটের প্যাকেট সব সেইভাবে ধরা, এগুলো রিফিল করা হয় নাই। এখন আমাকে রিফিল করতে হবে, তারপরে চা তৈরি করে খেতে হবে। কি আর করব, এটা আমার কাজের খেসারত। যখনই আনা হয়েছিল তখনই আমি রিফিল করে নাই। তাই এখন আমি এই যে প্রথমে চাটা রিফিল করে নিয়ে নিলাম। তাই যে চাটা আমার হয়ে গেছে রিফিল করে, এখন এটা রেখে দেই। আর এখন এই যে বিস্কুটের প্যাকেটটা এটাও করতে হবে। তাই এটা আমি প্রথমে যে কস্টিক টেপটা দিয়ে আছে ওইটা ছাড়াই অন্তত বাইর করে চাটা তৈরি করে খেয়ে নেই। তারপরে ঠান্ডা মাথায় সব কিছু জায়গায় ঠিক করে গোছায় রেখে দিব। তাই এই যে এটা খুলে নিলাম, অর্থাৎ বিস্কুটের প্যাকেটটা ওপেন করে নিয়ে নিচ্ছি। আর এই যে 4 কাপে চিনি টিনি দিয়ে সব কিছু রেডি করা, এখন শুধু চা তৈরি করার অবসর। আর এখন আমরা 2 ভাই বোন খাবো, যেহেতু আমার ছোটো ভাই ও উঠে গেছে সকাল সকাল ঘুম থেকে, তো ওর জন্য 1 কাপ চা তৈরি করতেছি আর আমি 1 কাপ চা তৈরি করে নিচ্ছি। এই যে 2 জনে খেয়ে নিব। তা আমি কিন্তু চাটা তৈরি করতেই আছি। তা ভিউয়ার্স, আপনারা যারা এই পর্যন্ত চলে এসেছেন ভিডিওটা দেখতে দেখতে কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা সামান্য লাইক আমার এই ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছায় দিতে পারে। তো অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তাই এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এই যে সকালবেলার চাটা হয়ে গেল। এখন মাথাটা আপাতত ঠান্ডা, আর একেবারে ঠান্ডা হবে চাটা যখন শেষ হয়ে যাবে তখন। তাই এই যে চিনিটার সাথে একটু মিশাই নেই, চিনিটা মিশাই নিয়ে চাটা খেয়ে অন্তত মাথাটা ঠান্ডা করে নেই। তারপর আবার সকালবেলার অন্যান্য কাজ কামে হাত দিব, আপনাদের সাথে কথা বলবো। এই তো হয়ে গেল আমার চা রেডি। এখন আমি এই যে একটা প্লেট নিয়ে নিলাম, বুঝেছেন ভিউয়ার্স, এই যে হাতের কাছে যেইটা আছে সেইটা নিয়েছি। প্লেটটার এখন ট্রে তৈরি করলাম। তাই এই যে প্লেটের উপরে উঠে নিলাম চা আর বিস্কুট নিয়ে এখন খেয়ে আসি। তাই এই যে বিস্কুট চা খাওয়া শেষ, চলে আসলাম এইবারে থালা প্লেট ধোয়াধুয়ি করতে। তাই যে যেগুলো থালা বাসন আছে ধুতে হবে, সকালবেলা নিয়ে চলে আসলাম কলের এইখানে। পানিটা ছেড়ে দিয়ে প্রথমে তো ধুয়ে নিতে হবে। তাই যে আমি একটা একটা করে যে কয়েকটা থালা বাসন সব নিয়ে আসছি, একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি। তাই যে আমি ধুতে আছি, ধোয়ার পরে তারপর আমি মেজে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তা ভিউয়ার্স, আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন কিন্তু আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দেন নাই এখনও, একটু আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিবেন। কারণ আপনাদের মন্তব্যের জন্য আমি সব সময় অপেক্ষা করে থাকি। কারণ আপনাদের এক একটা মহামূল্যবান মন্তব্য আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে ইন্সপায়ার্ড করে। কারণ আপনাদের মন্তব্য পেলেই কিন্তু আমার আরও আশা জাগায় যে আমি নতুন নতুন ভিডিও তৈরি করব। তাই অবশ্যই একটু মন্তব্যটা দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে থাকবেন। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। কারণ এই প্ল্যাটফর্মে সবাইকে একসাথে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে সবার কাঙ্ক্ষিত লক্ষ্যে। একা একা কখনোই পৌঁছানো সম্ভব না। তাই সবাই একটু মূল্যবান মন্তব্যটা দিবেন। তারপর যদি ভালো লাগে বন্ধু হয়ে থাকবেন, বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন। দিলে তাহলে একটু সাপোর্ট হবে, আমরা সবাই একসাথে এগিয়ে যাব। তাই যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে থালা প্লেট সব কিন্তু মেজে পরিষ্কার হয়ে গেছে। না, এখন আরেকটা আছে, সেটা আমি এই যে না লাস্টে একদম মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কতটা দূরে বসে বসে সব কিছু থালা বাসন পরিষ্কার করতেছি। এই তো বড় কাপড়ে কাজ করতে হয় না, বড় কাটা সবসময় নষ্ট হয়ে যায়। তাই একটু মানে লং ডিস্টেন্সে থেকে কাজটা করে যাহাতে একটু সেফ থাকা যায়, বুঝলেন। তা যাই হোক, আমার হয়ে গেছে। কিন্তু এইবার হাত 2খানা আগে ধুয়ে নেই। তাই এই যে 2 হাত আমি ধুয়ে নিয়ে নিলাম।
পর তারপরে হচ্ছে এই যে একটা একটা করে থালা প্লেট সব আমি ধোবো। তাই প্রথমে একটা মানে ডেকচি আছে, আমরা ডেকচি বলি, আপনারা কি বলেন তা জানি না, আমাদের ভাষায় আমরা ডেকচি বলি। তাই ওইটা ধুয়ে নিলাম, কেউ কেউ পাতিল বলেন। তাই ওই যে সেইটা ডেকচিটা ধুয়ে নিলাম, প্লেটটা ধুয়ে নিলাম, ওই দুটো হয়ে গেছে। এই যে কাপটাও ধুয়ে নিচ্ছি। তা কাপটাও ধোয়া তো শেষ হয়ে গেল। আর কি কি আছে এখানে, এখন আরেকটা মগ আছে, সেই মগটাও ধুয়ে নিই। তাই এই যে আমার সব কয়টা হয়ে গেছে। তাই এখানে তো চলে গেলে হবে না, যেহেতু এখানে বসে থালা বাসনগুলো পরিষ্কার করছি, ওই জায়গাটাও তো একটু ময়লা হয়ে গেছে, ওখানটাও একটু পানি দিয়ে ধুয়ে দিতে হবে। তাই তো এই যে লাস্টে একেবারে পানি দিয়ে ধুয়ে মগটা নিয়ে ট্যাপটা বন্ধ করে এইবার উঠে চলে যাব এখান থেকে। তাই এই যে চলেই গেলাম। আর এইবার একটু বাজার দেখাই দেয়, আনা হয়েছে পটল, তারপরে আনা হয়েছে পালং শাক। হ্যাঁ, এইগুলো খুবই পছন্দ আমার। আর একটা মাছ, এটা হচ্ছে রুই মাছ। আপনারা কী মাছ বলেন তা জানি না, আমরা বলি রুই মাছ। তাই এই যে পালং, পটল, রুই মাছ এগুলো রান্না করা হবে। তাই এই যে মশলা পানি কিন্তু গরম করা হয়ে গেছে শাকের জন্য, শাকটা দেওয়া হয়েছে, ওর সাথে কিছুটা আলু অ্যাড করা হয়েছে। তাই এখন মশলা পানির সাথে সুন্দরভাবে মিলাই নিতে হবে, তাই সেইটাই করে নিচ্ছি। তাই এই যে ভালোভাবে মিলানো হয়ে গেছে, যেহেতু মানে শাকটা কিন্তু 2 আটি নেই না, 1 আটি নিয়েছি, যেহেতু মানে অতটা লাগবে না, নিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়েই গেছে, আর শাকটা দিয়েই দিলাম, দিয়ে এইবার সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আর ভাজতে হবে। তা আমি ভাজতেই আছি। আর শাকটা একটু বেশি সময় ধরে ভাজতে হবে, তেলটা যতক্ষণ পর্যন্ত থাকবে। তা আমি তো এই যে অনবরত নাড়াচাড়া করে ভাজতেই আছি। তা আমি ভাজতেই থাকি আর আপনারা একটু দেখতেই থাকুন, আর বেশি দেখাবো না। এইবার ফাইনাল লুকটা দেখাই দেই। এই দেখেন কত সুন্দর হয়েছে। আর আমার মনে হয় এই যে পালং শাকটা অনেকেই পছন্দ করেন, তাই না? আমারও কিন্তু মোটামুটি খুব পছন্দের। তা যাই হোক, এই যে রান্নাটা কেমন হলো, কে কে পছন্দ করেন সব মিলাই কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না ভিউয়ার্স। তো এটা রেখে দিলাম। তারপর ওই যে মাছটা আনা হয়েছিল, তো ওই মাছটা এখন এই যে কাটা বাছা করে তাই ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো এক এক করে মাছ মানে যে কয়েকটা এখানে দেওয়া যায় ফ্রাই প্যানে, সব কয়টা আমি দিয়ে একটু ভেজে নেই। তারপরে এখানে কিন্তু মশলাটাকে কষানো হয়ে গেছে। আর ওই যে পটল আনা হয়েছিল, পটলটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন এই পটলের সাথে আলু অ্যাড করা হয়েছে, পটল আর আলু সুন্দরভাবে এখন কষাতে হবে। তো প্রথম স্টেপ কষানো আমার ডান হয়ে গেছে। আর এখন একটু ঢেকে দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য কুক হবে। তারপরে এই যে হয়ে গেছে কষানো ডান। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তা পানিটাও দেওয়া আমার ডান হয়ে গেছে। এইবার পানির সাথে সুন্দরভাবে মিলাই নিতে হবে। তা আমি এই যে মোটামুটি মিলাই নিয়ে নিলাম। আর এখন একটু তাড়াতাড়ি বয়েল আসবে, সেজন্য আমি একটু ঢেকে দিয়ে দিলাম। আর এইবার কিন্তু মাছ দেওয়ার পর টাইম চলে আসছে, আর মাছগুলো আমি এই যে অ্যাড করে দিয়ে দিলাম। তা মাছগুলো আমার দেওয়া শেষ। একটা রুই মাছের 2টা মাথা হয়েছে, কেন বলতে পারেন ভিউয়ার্স? হ্যাঁ, দেখবো আপনারা কে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন যে একটা রুই মাছের 2টা মাথা হইলো কীভাবে। তা যাই হোক, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে চেপে চেপে তরকারির ভিতরেও দিয়ে দিলাম। দিয়ে এইবার যাতে সুন্দরভাবে মানে মাছের ফ্লেভারটা তরকারির ভিতরে যায়, সেজন্য আবার একটু ঢেকে কুক করব। তাই এই যে এখন আমি ঢেকে দেওয়ার জন্য সে সরাটা খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। আপনারা একটু দেখাই দিতে পারেন না ভিউয়ার্স? কই রাখি খুঁজে পাওয়া যায় না মোটে, অবশেষে খুঁজে পেলাম। আর এইবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন দেখেন ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই যে তরকারির যে স্বাদটা অনেক সুন্দর হয়েছিল কিন্তু। তা আপনারা কে কে এই যে পটলের রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বন্ধু হয়ে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।